প্রিয় বন্ধুরা, আপুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। যাই হোক, এখন আমি ইফতারির জন্য বেগুনি ভাজতেছি। আগে কিছু ভেজে নিয়েছি, শেষের দিকে আপনাদের দেখাচ্ছি বেগুনি কড়া করে ভেজে উঠিয়ে নিব। কড়া কড়া করে ভাজলে একটু মুচমুচে থাকে। যাই হোক, আগেরগুলো দেখাচ্ছি। এগুলো আগের কড়া করেই ভেজে নিয়েছি, শেষের দিকেরগুলো কড়া করে ভাজতেছি। বেগুনি প্রায় ভাজা, বেগুনি কড়া করে ভেজে উঠিয়ে নিয়ে তাতে দিয়ে দিব, অর্থাৎ কড়াইয়ে এখন দিয়ে দিব আলুর চপ। একে একে কয়েকটি চপ দিয়ে দেব। আলুর চপগুলো কড়া করে ভেজে নেব। আর কড়া করে ভাজতে গিয়ে অনেকটা সময় লাগতেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো আপনারা অনেক ধৈর্য ধরে পছন্দ করেন, ধৈর্য ধরে দেখেন এবং পছন্দ করেন। আমি অতি সামান্য একজন, গ্রামে জন্ম, গ্রামে বড় হওয়া, কিন্তু বিয়ের পর প্রায় 22 বছর ধরে শহরে থাকি। তবু আমার মধ্যে থেকে গ্রামের কোনো কিছু পরিবর্তন করতে পারিনি। রান্না বান্না যখন যা করি, যেমনই করি না কেন, ভিডিও করে শেয়ার করি আপনাদের সাথে। যাই হোক, কথা বলতে বলতে এদিকে আলুর চপগুলো সব দেওয়া হয়ে গেছে। এবার উল্টায় দেব। এক পাশে প্রায় হয়ে এসেছে। তারপরেও আমি আলুর চপগুলো লাল লাল করে কড়া করে ভেজে নিব। আলুর চপগুলি লাল লাল হয়ে আসলে উঠিয়ে নেব। গ্রামে বড় হওয়া মেয়ে আমি, শহরের কোনো কালচার এখনো শিখিনি বা শিখতেও চাই না। নিজের মতোই থাকি আল্লাহর রহমতে। নিজের মতোই সব কিছু করি। রান্না বান্না যেটুকু পারি ওইটুকুই ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। দেখেছেন তো আলুর চপ হইতে কত সময় লাগে, কড়া কড়া করে ভাজতে অনেক সময় লাগে। এই তো মনে হচ্ছে শেষের দিকে এসেছে। কালারও সুন্দর মাশাআল্লাহ এসেছে। আলুর চপগুলো এখন একে একে সব উঠিয়ে নেব। আজকের মতো
লাল লাল কড়া করে বেগুনি ও আলুর চপ ভাজা প্রায় শেষের দিকে। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। চপগুলো সব উঠিয়ে নিচ্ছে। এই তো কালার মাসাল্লা সুন্দর সালাদ।